যে নৃত্যশিল্পীকে 21শে পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, সেই মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে। 2026 সালের নৃত্যকলায় 21শে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা সহ 6 দফা দাবি জানিয়েছেন দেশের নৃত্যশিল্পীরা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নৃত্যশিল্পীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবি। 2026 সালে নৃত্যকলায় 21শে পদকের জন্য যে নামটি ঘোষিত হয়েছে, তার অভিজ্ঞতার পরিসর, বাংলাদেশের নৃত্য চর্চা ও নৃত্য শিক্ষায় দীর্ঘমেয়াদী অবদান এই বিষয়গুলো নিয়ে নৃত্যাঙ্গনের একটি বড় অংশের মধ্যে প্রশ্ন ও সংশয়ের সৃষ্টি হয়েছে। বক্তব্যে তিনি বলেন, 2026 সালের নৃত্যকলা বিষয়ে 21শে পদক প্রদানের সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও ঘোষিত মনোনয়ন নিয়ে নৃত্যাঙ্গনে গভীর উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। 21শে পদক দেশের সংস্কৃতি, ভাষা ও মুক্ত চিন্তার চেতনার প্রতীক। এটি আজীবন সাধনা, দীর্ঘ অবদান ও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবের স্বীকৃতি। তাই নৃত্যকলার মতো সাধনা ভিত্তিক শিল্পের সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। তিনি দাবি করেন, ঘোষিত ব্যক্তির নৃত্য চর্চা, নৃত্য শিক্ষা ও দেশের নৃত্যভূমিতে মৌলিক ও দীর্ঘস্থায়ী অবদান নিয়ে স্পষ্ট প্রশ্ন রয়েছে। অন্যদিকে বহু প্রবীণ নৃত্যশিল্পী দশকের পর দশক গবেষণা, মঞ্চায়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করেও উপেক্ষিত হচ্ছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নীতিমালা অনুযায়ী পদক প্রদান হয়েছে কিনা তা যাচাই, মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা, প্রবীণ ও স্বীকৃত ব্যক্তিত্বদের মতামত গ্রহণ এবং স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ। সংবাদ সম্মেলনে 21শে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।